আজ আমি তোমাদের অনেকগুলো রূপকথার গল্প শোনাবো। শুনবে তো? শোনো তাহলে। রঙ্গা বঙ্গা গেলি কোথায়? আরে ও রঙ্গা, ও বঙ্গা, কোথায় গেলি রে? কি হয়েছে বুড়িমা, ডাকলে কেন? কি হয়েছে বুড়িমা, ডাকলে কেন? মনটা আমার বাড়ি খারাপ, কতদিন নাতনিটাকে দেখিনি, তাই ভাবছি একটু নাতনির বাড়ি থেকে বেরিয়ে আসি। বলো কি বুড়িমা, সেটা তো অনেক দূর, জঙ্গল পার করে যেতে হবে তো। সে জঙ্গলে বাঘ ভালুক অনেক কিছু আছে, তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে বুড়িমা? সে তো বুঝি বাপু, কিন্তু মন যে মানে না। সাত কুলে ওই এক নাতনি তো আছে আমার, তাই একটু ঘুরে আসি। বুড়িমা, তাহলে আমরাও যাবো তোমার সঙ্গে। হ্যাঁ বুড়িমা, আমরাও যাবো। তা কি করে হয় বল? তোরা যদি না থাকিস আমার এই ভিটে বাড়ির কি হবে? সবাই তো লুটে পুটে নিয়ে যাবে। তোরা বাপু বাড়িতেই থাকিস, কোথাও চলে টলে যাস নে। ঠিক আছে বুড়িমা, তুমি যাই বলবে তাই হবে। তোমার যখন কোনো বিপদ হবে তোমরা আমাদেরকে ডাকবে, আমরা চলে আসবো। হ্যাঁ বুড়িমা, তুমি আমাদের ডাকবে। ঠিক আছে, চলি তবে, তোরা সাবধানে থাকিস কিন্তু। এরপর বুড়ি তার পোষা কুকুর রঙ্গা আর ভঙ্গাকে বিদায় জানিয়ে নাতনির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বুড়ি জঙ্গলের পথ দিয়ে হাঁটা দিচ্ছিল। এমন সময় বুড়ি যখন জঙ্গলের পথে হাঁটা দিচ্ছিল, হঠাৎ খড়মড় আওয়াজ পায় বুড়ি। সামনে পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না। এরপর খানিক বাদে হঠাৎ করে দেখা যায়, এই বুড়ি, দাঁড়া দাঁড়া, আমি তোকে খাবো যে। দাঁড়াও, এত তাড়া কিসের? আমি যাচ্ছি নাতনির বাড়ি, আগে ওখানে গিয়ে ভালো মন্দ খাই, তারপর একটু মোটা হয়ে যখন ফিরে আসবো তখন খাস। এখন গেলে তো শুধু হাড় গোড় আর চামড়া খাবি। এখন কি আমার শরীরে আর কিছু আছে নাকি? সে তো ঠিক। আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো, কিন্তু ভালো মন্দ খেয়ে আসিস। মোটা যদি না হোস তাহলে আমি রাগ করবো। আচ্ছা হতভাগা, চলি রে, এখন তুইও যা এখান থেকে। এরপর বুড়ি নেকড়ের ফাঁদ থেকে বেরিয়ে যখন জঙ্গলের পথে আবার রওনা দেয়, হঠাৎ করে সে দেখতে পায় একটা বাঘ তার সামনেই শুয়ে আছে রাস্তার আড়াআড়ি। এই যে একটা বাঘ। কে যায় এই জঙ্গলে? খোঁজো বুড়ি, এলুম। বুড়ি, তোকে তো খাবো এখন। তোর মাথায় বুদ্ধি নেই? আমার গায়ে কি আর মাংস আছে যে তুই আমায় খাবি? আগে নাতনির বাড়ি যাই, ওখানে গিয়ে ভালো মন্দ খেয়ে একটু মোটা হয়ে আসি, তারপর খাবি। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া পাবি। সে তো ঠিক, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। এরপর বুড়ি বাঘের ফাঁদ কেটেও বেরিয়ে আসে, আবার জঙ্গলের পথে হাঁটা দেয়। খানিকটা দূর এগিয়ে যেতেই আবার দেখতে পায় সে, এই তো সেই কোজা বুড়ি।
তোকেই আমি খাবো। ও, তুইও আছিস তবে? মানে? এর মানে কি? ও কিছু না। দেখ, আমি আগে যাই নাতনির বাড়ি, ওখানে গিয়ে ভালো মন্দকে একটু মোটা হই, তারপর যখন ফিরে আসবো তখন নয় খাস। যদি এখন খাস তবে তো শুধু হাড় গোড় আর চামড়া পাবি। আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপরই খাবো। এরপর বুড়ি ভালুর ফাঁদ কেটেও বেরিয়ে যায়, আর তারপর জঙ্গলের পথ পেরিয়ে নাতনির বাড়ির গ্রামে পৌঁছে যায়। আরে কুঁজে পড়েছে, অনেক দিন বাদে দেখা হলো। তুমি এখানে বসে আছো কেন? বাপু, আমি না এখানে অনেকক্ষণ বসে আছি। নাতনির বাড়ি যাব, কিন্তু খুঁজে পাচ্ছি নে। ও, তোমার নাতনি বিলক্ষণ চিনি। সামনে ওই যে বট গাছ, তার ডান দিকে ঠিক চলে যাও তুমি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আমি তাহলে আসি। ওই তো আমার নাতনির বাড়ি, এইবার ঠিক চিনেছি। নাতনি, ও নাতনি, কে একখানা লাউ ধরেছে? কে? ও দিদিমা যে। তা কেমন আছো? আরে ভেতরে এসো আগে, কতদিন পর দেখলাম তোমায়। কেমন আছো দিদিমা? আমার যে কি আনন্দ হচ্ছে তোমায় দেখে, কি করে বোঝাবো তোমায়। ভেতরে চলো না দিদিমা। তা কেমন আছিস বল? ছেলে মেয়েরা সব ভালো আছে তো? অনেক খুঁজে খুঁজে তোর ঘরে এলাম। হ্যাঁ গো, সবাই ভালো আছে। তুমি আগে ভেতরে চলো তো, আগে একটু খেয়ে জিরিয়ে নাও, তারপর বরং গল্প করা যাবে। ঠিক আছে, চল চল। বুঝলি তো নাতনি, তোর এখানে দই আর চিড়ে খেয়ে এমন মোটা হয়েছি, আর একটু হলেই তো ফেটে যাব। কি যে বলো দিদিমা, তুমি এখানে কত দিন পরে এলে, একটু ভালো মন্দ খাবে না? তুমি বরং এখানে আর কটা দিন থাকো। আরে নাতনি না, অনেক দিন হলো বাড়ি ছেড়ে এসেছি। ওদিকে রঙ্গা ভঙ্গাও একা আছে, এবার আমায় যেতেই হবে। আর কটা দিন থাকলেই পারতে দিদিমা। এবারে নয়, আমি আবার আসবো। তুমি যখন যাবেই ঠিক করেছো, তখন আমি তোমায় কিছু খাবার বেঁধে দিচ্ছি, তুমি রাস্তায় যেতে যেতে ওগুলো খেয়ে নেবে। না রে নাতনি, এমনি যা খেয়ে খেয়ে মোটা হয়েছি, আর হেঁটে যেতে পারবো না, গড়িয়া গড়িয়াই যেতে হবে। তবে রাস্তায় আবার অন্য বিপদও আছে। আবার কি বিপদ দিদিমা? রাস্তায় ভালু, বাঘ আর নেকড়ে বসে আছে আমায় খাবে বলে। তবে আমারও আর ভয় নেই, তোর সাথে তো দেখা হয়ে গেল, এবার যা থাকে কপালে তাই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দিদিমা, চলো, তোমায় আর চিন্তা করতে হবে না। তুমি এই লাউটার ভেতর ঝটপট ঢুকে বসো, আমি তোমায় গড়িয়ে দেব।
অনেক দিন হয়ে গেল, বুড়ির কোনো দেখা নেই। কি ব্যাপার, বুড়ি কি আর আসবে না এই পথে? তবে কি আমায় বুদ্ধু বানালো নাকি? আরে আরে, এটা কি? এটা তো বুড়ি নয়, এটা আবার কি জিনিস রে বাবা? এটা তো কোনো খাবার জিনিসও নয়, এটা আমার কোনো কাজের জিনিস না। এটাকে বরং আমি গড়িয়ে দিই। না, অনেক তো দিন হয়ে গেল, সে কুজো বুড়ির আর দেখা নাই। বলেছিল মোটা হয়ে আসবে, তখন খেয়েও মজা আসবে, কিন্তু কি যে হলো, বুড়ি তো কোনো দেখাই নেই। বুড়ি কি তবে মরে গেল নাকি? আর কটা দিন কি অপেক্ষা করব? আরে আরে, এটা কি? তাই গিয়ে দেখি তো। এটা এখানে কি করে এলো? আরে আরে, এটা তো একটা বাজে জিনিস, মানে এটা তো লাউ। এটা দিয়ে আমি কি করব? আমি তো ভেবেছিলাম এটা কুজো বুড়ি, কিন্তু সে তো নয় কোনো। এটা দিয়ে আমি কি করি? এটা তো আমার খাবার জিনিসও নয়। ভাগ্যটাই খারাপ। এটা তো কোনো কাজেরই নয়, এটাকে গড়িয়ে দেই। ইয়া, কি ভারী! অনেক দিন হয়ে গেল, বুড়ির কোনো দেখা নেই। বুড়ি কি আর আসবে? বুড়ি আমায় বোকা বানালো না তো? আরে আরে, এটা কি হলো? দেখে তো মনে হচ্ছে এটা একটা লাউ, কিন্তু এটা আবার কথা বলে। তে কখনো হয়? এর ভেতরে নিশ্চয়ই অন্য কিছু আছে। এই, কেনে কে আছিস না ওর ভেতর? হাউ মাউ কাউ, আমি তো একটা লাউ। লাউয়ের নেই বউ, তাই তো আমি নয় কেউ। আমার সাথে চালাকি তবে রে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, এখনই তোকে বের করছি। ও নেকড়ে ভায়া যে, কেমন নাচো ভায়া? ও কি মোটা সোটা হয়েছিস বুড়ি, দেখে আবার জিভ দিয়ে লাল পড়ছে। বুড়ি, তোকে এখনই খাবো। তা খাবি বই কি, কিন্তু নাতনির বাড়ি গিয়ে যে গানটা এত কষ্ট করে শিখলাম, সেটা কাউকে না শুনিয়ে কি করে মরি বলতো? না না, আমার আর তস সইছে না, তোকে এখনই খাবো। কতদিন ধরে অপেক্ষা করে বসে আছি, তোকে এখনই খাবো। তা খাবি বই কি, তা নয় তো এসেছি কি করতে? তার আগে চল দুটো গান শুনবি তো? অবশ্য দুটো গান শুনলে মন্দ হয় না। আমিও তো একটু আধটু গাইতে পারি। জঙ্গলে আমার গানের কত কদর, তাই আমার কত নাম ডাক। তবে তোদের ওই মানুষগুলো আমার গানের কিছু বোঝে না, লাঠি দিয়ে তাড়া করে। এই গান শুনতে আমার মন্দ লাগে না। তা বেশ বেশ, চল তাহলে একটু গ্রামের দিকে এগিয়ে যাই। ওই যে ডিবিটা দেখা যাচ্ছে, ওটার ওপরে উঠে বসেই গান ধরি। চলো চলো, আমিও গাইব। তা বেশ তা বেশ, আমি আগে একটু গলাটা সেদে নি। রঙ্গা বঙ্গা আতো, রঙ্গা বঙ্গা আ আ।
বা, বেশ তো ভালো। আ কি হয়েছে বুড়িমা, ডাকলে কেন? কি হয়েছে বুড়িমা, আমাদের ডাকলে কেন? দেখ না বাচ্চারা, এই নেকড়ে আমাকে খেতে চাইছে। তবে রে ধরো, দেখো জি মজা। তুই আমাদের বুড়িমাকে খাবি? হ্যাঁ রে বুড়ি, তুই তাহলে আমার সঙ্গে চালাকি করলি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ভালু, বাঘ আর নেকড়ে সবাইকে বোকা বানিয়ে বুড়ি রঙ্গা আর ভঙ্গাকে নিয়ে নিজের ছোট্ট কুটিরে ফিরে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর এক্সাইটিং ফেয়ারি টেলস। বৈশাখ মাস, মেঘটাও কেমন গুমোট হয়ে আছে, বুঝলে তো সোনা রূপা, আজ বৈকালে মনে হয় ঝড় উঠবে। আজ আর তোমায় দোকানে যেতে হবে না দিদিমা। কি মজা, কি মজা, আজ দিদিমার ছুটি ছুটি। না না, আজ হাটবার, আজকে ছুটি করলে হয় নাকি? আজ তো যেতেই হবে। কিন্তু দিদিমা, বিকেলে যদি ঝড় ওঠে কিংবা বৃষ্টি হয়? তুমি ফিরবে কেমন করে দিদিমা? সেরকম জোরে যদি ঝড় ওঠে বা বৃষ্টি হয়, তাহলে সেখানেই দোকানে ঝাঁপ বন্ধ করে রাত কাটাতে হবে। এছাড়া তো আর অন্য পথ দেখছি নে। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, যাই আমি তাহলে আসি। হ্যাঁ দিদিমা, আর দেরি করো না। বৃষ্টি হবে, থাকবে পরে দোকানে, সেই সাজকে সাজব মুড়ি, সময় মতো গেলব ছুড়ি, সোনার উপর থাকবে আমার পেটের মাঝে এইখানে। এই রে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আজ মনে হয় আর ঘরে ফেরা হবে না। মেয়ে দুটোর কোনো বিপদ যেন না হয়, তুমি দেখো ঠাকুর। ঝড় উঠেছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলার পেতনি এখন দিব্যা সেজেছে। সোনা রূপা, দরজা খোল মা। এই যাই দিদিমা। এ কি, একদম ভিজে গেছো যে, ঘরে এসে হাত পা মোছো। একটু কাছে আয় সোনা মা, একটা পায়ে আর চলতে পারি নে যে। একটা পা কেন? তোমার আরেকটা পায়ের কি হলো? একটা পায়ে খুব লেগেছে রে, তাই পা গুটিয়ে আছি। আহারে, কি করে লাগলো দিদিমা? আর বলিস নে, এমন ঝড় উঠলো, ঝড়ের দাপটে একটা গাছ উপড়ে এমন পড়লো, পড়বি তো পড়, আমার ঠ্যাংটার উপরেই পড়তে হলো। ইস, খুব লেগেছে তাহলে, গরম তেল মালিশ করে দেব, আরাম লাগবে। ওরে না না, তোরা এত ব্যস্ত হোস না বাছা। তুমি না বললে হবে, লণ্ঠনটা সামনে এগিয়ে নিয়ে আসি, অন্তত গরম সেক তো দাও।
ওরে লণ্ঠনটা আনিসনি, অত আলো চোখে সইবে না। সে কি আলো চোখে সইবে না? কেন গো দিদিমা, তবে কি চোখেতেও? না না, গাছ পড়েনি, বাজ পড়েছে, তাই আর চোখেতে আলো সইছে না। কই দেখি দেখি, ভালো করে দেখি তো তোমার চোখ দুটো, কোথায় বাজ পড়েছে? দিদিমা, তুমি তো অনেকটা পথ হেঁটে এসেছো, তুমি বরং আরাম করো, আমি আর রূপা গিয়ে রান্নাঘর থেকে রুটিগুলো তৈরি করে নিয়ে আসি, তারপর একসঙ্গে খাবো। হ্যাঁ দিদিমা, সেই ভালো। যা, তোরা রান্নাঘরে যা। রুটি খাবো না হাতি, আমি তো খাবো তোদের মাথা, সেই জন্যই তো অপেক্ষা করছি। কখন তোরা ঘুমাবি আর তোদের ঘাড় মটকে খাবো। আমার চিৎকার চেঁচামেচি ভালো লাগে না, তাই তোদের ঘুমানোর অপেক্ষায় আমি রয়েছি। দিদি, রুটি তো করাই আছে, তুই আবার রুটি করবি বললি? আহ, আস্তে আস্তে, শুনতে পাবে যে। কি শুনতে পাবে রে দিদি? চুপি চুপি কানে কানে শোন, এই আমাদের দিদিমা নয়। দিদিমা নয়? তাহলে কে রে দিদি? দিদিমা গল্প করতো না, ওই তেঁতুল গাছে একটা পেতনি থাকে, ওই পেতনিটার নাকি একটাই পা। মেয়ে দুটো রান্নাঘরে গিয়েছে, কিন্তু কোনো তো গরম রুটির গন্ধ পাচ্ছে না। কে রে সোনা রূপা, কোথায় গেলি তোরা? দিদিমা, রূপার শরীরটা না ভালো না, কিরকম গা বমি বমি করছে। চল চল, বাইরে চল, ঘর নোংরা করিস না। এই ঝড় জলে বাইরে গিয়ে কাজ নেই। এ বাবা, ঘরে নাকে গন্ধ লাগবে যে, দাওয়াই নিয়ে গিয়ে করাই ওকে। ঠিক আছে, যা যা রূপা, তুই বাইরেই যা। আর সোনা, তুই বরং আমার কাছেই থাক। তা কি করে হয় দিদিমা, ওইটুকু মেয়ে, তার উপর অসুস্থ, ওকে কি একা ছেড়ে দিতে পারি? চল চল, আর দেরি করিস না। মেয়ে দুটো বাইরে গেল, এখনো এলো না তো। আচ্ছা, তার মানে ওরা পালিয়েছে। এইবার আমাকে ওরা বোকা বানিয়েছে। আমারই বোকামি হয়েছে ওদের একা বাইরে যেতে দেওয়া। পরের বার আরো সতর্ক থাকতে হবে। ওহরে, ফুলের মতন দুটি নিষ্পাপ মেয়ে নিশ্চয়ই ভয় পেয়েছে। আগে ওদের জ্ঞানটা ফেরাই, তারপর ওদের মুখ থেকে শোনা যাবে কি বা হয়েছিল ওদের। সোনা, রূপা, আরে গেলি কোথায়? দরজাটা এভাবে হাট করে খুলে রেখে কোথায় গেলি রে তোরা? ঘরে ফিরে তোমাদের দিদিমা নিশ্চয়ই তোমাদেরকে না দেখে কান্নাকাটি ঝুড়ে দিয়েছে। আমরা দুই বোন হলাম দিদিমার চোখের মণি, কাঁদবে তো বটেই। তবে ঘরে পৌঁছতে আর বেশি দেরি নেই। আরে ওই তো দিদিমা আমাদের পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আরে সোনার উপর গলা শুনতে পেলাম বোধ হয়, দেখি তো ওইদিকে। আরে
সোনা রূপা, কোথায় ছিলি তোরা? তোরা কি তবে বাইরে ছিলি নাকি সারা রাত? তুমি চিন্তা করো না দিদিমা, পেতনি আমাদের কিছুই করতে পারেনি। কি সর্বনেশে কাণ্ড! আমি আর কখনো তোদের একলা পেলে দোকানে রাত কাটাবো না, সে যতই ঝড় হোক আর জল হোক। তা বাইরে রাত না কাটালেও অমনি একটা ফন্দি করে পেতনিটাকে জব্দ করতেই হবে। ওকে জব্দ করা যাবে সাধু বাবা? যাবে যাবে। কিভাবে জব্দ করা যাবে সাধু বাবা? তোমাদের আবার সাহসের পরিচয় দিতে হবে। আমি যেমনটা শিখিয়ে দেব তোমাদের তেমনটা করতে হবে, এর বেশি আর কিচ্ছু করতে হবে না, তাহলেই ওকে জব্দ করা যাবে। আমি একটা কুজো দিচ্ছি, এটা রাখো, এটা মন্ত্রপুত কুজো। আমার বোন মরণাপন্ন, খবর যখন এসেছে তখন যেতেই হবে। আমার ফিরতে 2-3 দিন সময় লাগবে। তোরা সাবধানে থাকিস কেমন? আমি তাহলে এখন আসি রে। দুর্গা দুর্গা। গণেশ গণেশ। রাত হয়েছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলাইতে, তেঁতুল তলার পেতনি আবার ডিম্মা সেজেছে। আগের বার আমার এই পাটা আমি তেঁতুল গাছেই ভুলে গিয়েছিলাম, তাই ওই 2 নাতনি আমায় চিনে ফেলেছিল। এইবার আর ভুল করব না, এবার আমি 2টো পা নিয়ে যাব। সোনা রূপা, দরজা খোল মা, আমি দিদিমা। তুমি মিথ্যে কথা বলছো, তুমি ওই তেঁতুল গাছের পেতনি। আমরা দরজা খুলবো না। কি মুশকিল, আমার বোনের বয়স হয়েছে, সে মরলেই বাকি আর বাঁচলেই বাকি। আমিও তো 2 দিন পর স্বর্গে চলে যাব, তখন না হয় ওপরে গিয়েই ওর সাথে দেখা করে নেব। এখন আমি আমার নাতনিদের সঙ্গে থাকতে চাই, তাই ভেবেই তো ফিরে এলাম। এ কি দিদিমা, তোমার যে দেখি সত্যি 2টো পা। আমরা তো ভেবেছিলাম ওই পেতনিটা এসেছে, কিন্তু তুমি তো সত্যি সত্যি এসেছো দিদিমা। মাথার ওপরে ওই কুজোটায় কি আছে রে সোনা? সে কি তুমি জানো না দিদিমা? আগের দিন তো খেয়াল করিনি কুজোটা। আগের দিন মানে? ইয়ে মানে আগে কখনো খেয়াল করিনি। সে কি তুমি তো নিজেই আগের দিন কুঁজোটায় ঝোলা গুড় ভরে টাঙিয়ে রাখলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে দিদিমা? আসলে বোনের চিন্তায় মাথাটা একেবারেই ঠিক নেই, তাই। ওসব কথা ছাড়ো দিদিমা, তুমি বরং আমাদের একটা গল্প শোনাও। গল্প করতে করতে ঘুমোলে তখন আর মন খারাপ থাকবে না। আমি তো রোজ গল্প বলি, আজ তুই বল সোনা, আমি বরং শুনি। বলবো, শোনো তাহলে। অনেক অনেক দিন আগে চন্দনগড়ের কাছে একটি ভূতপোতার মাঠ ছিল। সেই মাঠের ধারে ছিল একটি ছোট্ট কুঁড়ে, আর সেই কুঁড়েতে বাস করত এক বৃদ্ধা তার আদরের 2 নাতনির সাথে। আর সেই কুঁড়ের সামনে ছিল একটি তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে ছিল একটি দুষ্টু পাজি একপেয়ে পেতনি। কি
দেখেছো? আমরা তো ভেবেছিলাম ওই পেতনিটাই আসল দিদিমা। না রে সোনা রূপা, তোদের আর চিন্তা করতে হবে না। ওই পেতনি আর কোনো দিন ফিরে আসবে না। ওই সাধু বাবা, উনি সত্যি অনেক মহান। ওই পেতনির চিরতরে বিনাশ ঘটেছে, তোদের আর চিন্তা নেই। এরপর দিদিমাকে আর কখনো তার নাতনিদের নিয়ে চিন্তা করতে হতো না। সে নিশ্চিন্তে দোকানে যেতে পারত। পেতনির বিনাশ ঘটার পরে দিদিমা নাতনিদের নিয়ে সেই কুটিরে সুখে শান্তিতে বসবাস করত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর এক্সাইটিং স্টোরিজ। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এখান থেকে। তোদের যেন আমার ঘরের ত্রিসীমানায় আর কখনো না দেখি। দোহাই তোমার দিদি, আমাদের এভাবে ঘর থেকে বের করে দিও না দিদি। আমরা মা মেয়েতে কোথায় যাব? যেখানে ইচ্ছে মর্গে যা, তা আমার দেখার বিষয় নয় রে ছোট। মা, অনেক রাত হলো যে, এবার ঘুমোবে না? তুই ঘুমিয়ে পড় বাছা, আমি একটা গামছা বুনবো, তাই আমার খানিক দেরি হবে। ভাবছি কাল সেই গামছাটা হাটে বেচে কিছু পয়সা হলে পরে সেই পয়সা দিয়ে খাবার কিনে আনবো। মা, আমি কি কাল তোমার সঙ্গে হাটে যেতে পারি? না রে মা, তোর কাল যাওয়ার কোনো দরকার নেই। তুই বরং বাড়িতে থেকে তুলোগুলো রোদ্দুরে শুকনো করতে দিয়ে দিস, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। লা 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 লা। এ কি, তুমি আমার তুলোগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? চিন্তা করো না, এই তুলোগুলো যদি তুমি ফেরত পেতে চাও তাহলে আমি কোথায় যাচ্ছি, আমার সঙ্গে এসো। এরপর দুঃখু চলল বাতাসের পিছু পিছু তার তুলোগুলো ফেরত নিতে। দুঃখু, কোথায় যাও? আমার গোয়ালটা একটু পরিষ্কার করো না। তুমি চিন্তা করো না গরু ভাই, আমি তোমার গোয়ালটা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এরপর দুঃখু গোয়াল পরিষ্কার করে বাতাসের পিছু নিল। দুঃখু দুঃখু, আমার গলাটা না বড্ড জঙ্গল হয়ে গেছে, একটু পরিষ্কার করে দাও না। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি কলা গাছ। দুঃখু দুঃখু, আমার মুখের কাছে ঘাসগুলো এনে দাও না, বড্ড বয়স হয়েছে তো, তাই নড়তে পারছি না। আমি এক্ষুনি এনে দিচ্ছি ঘোড়া ভাই, একটু দাঁড়াও। দুঃখু গরু, কলা গাছ আর ঘোড়া সবার সাহায্য করে আবার বাতাসের পেছনে পেছনে চলল। কোথায় গেলে সে তার তুলোগুলো পেয়ে যাবে ফেরত। তার পা আর চলে না, অনেক ক্লান্ত, কিন্তু তারপরেও সে হেঁটেই চলেছে। এই সময় কে এলি বাছা, কে এলি বলতো? আমি গো, আমি বুড়িমা, আমি দুঃখু। দেখুন না বুড়িমা, বাতাস আমার সব তুলোগুলোকে এখানে উড়িয়ে এনে রেখেছে। তুমি আমার তুলোগুলো গুনে গুনে ফেরত দিয়ে দাও না। ঠিক আছে বাপু, আগে যা দেখিনি তেল মেখে দুটো ডুব দিয়ে ঝটপট নে আয় দেখি, তারপর কিছু খেয়ে নিস। এই ঘরটার কথাই বোধহয় বুড়িমা বলেছিল। কোথায় যে তেলগুলো রাখা আছে? ওই তো তেলগুলো। বাবা, এত রকমারি তেল! এই তেলটাই মেখে নিই, এই তেলটাই তো আমি ঘরে মাখি। বুড়িমা এত রকমারি তেল কেন রেখেছে? এই একটা তেল রাখলেই তো হয়। গামছাটা কোন ঘরে যে আছে? ও মা গো, এত রকমের গামছা! আমি প্রথমের গামছাটাই নিয়ে নিই।
এত ভালো গামছা দিয়ে কি হবে, মুছবো তো সেই গাই। যাই, ওইদিকে বেলা হয়ে গেল, পুকুর ঘাটের দিকে রওনা দিই। এই তো পুকুর ঘাটের দিকে পৌঁছেই গেছি। ও মা, এতগুলো পদ্ম ফুটে আছে পুকুরে। বুড়িমা যেন কটা ডুব দিতে বলেছিল? ও মনে পড়েছে, দুটো, আর একটা ডুব দিলেই হবে। আহ, জলটা বেশ ঠান্ডা। কি আমার গা ভর্তি এত গয়না, আর আমি এত সুন্দরী হয়ে গেছি। ও মা গো, আমায় যেন পুরো রাজকুমারীর মতন দেখাচ্ছে। যাই গে, বুড়িমার কাছে যাই, আবার আমার তুলোগুলোও তো নিতে হবে। অনেক যে দেরি হয়ে গেল। যাই, এই তো বুড়িমার ঘরে চলে এসেছি। যাই, ভেতরে প্রবেশ করি। কি তুমি এত ভালো খাবার ছেড়ে দিয়ে পান্তা কেন খাচ্ছ মা? ঘরে তো আমি পান্তাই খাই বুড়িমা। আচ্ছা, পেটরায় তুলো আছে পাশের ঘরে, তুই গিয়ে নিয়ে নিস মা। এই তো, এই ঘরে তো অনেক তুলোর বস্তা। ওই তো আমার তুলো বস্তাটা পেয়েছি। দুখুর কোনো লোভ ছিল না, সে তার নিজের তুলোর বস্তাটা নিয়েই আবার বাড়ির পথে রওনা দেয়। এতকাল ধরে সে খেতে পেত না ঠিক মতো, তাই তার চেহারায় কোনো পরিণতি ঘটেনি। আজ বুড়িমার দয়ায় তার আবার যৌবন ফিরে পেয়েছে। এমন সময় পথে সে আবার ঘোড়ার দেখা পায়। দুকু দুকু, আমার পিঠে চড়ে বসো, আমি তোমার বাড়ি পৌঁছে দেব। ধন্যবাদ গোরা ভাই, তুমি না থাকলে পুরো পথটা আমায় হেঁটে হেঁটে বাড়ি যেতে হতো। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না গোরা ভাই। দুখু দুখু, তুমি আমার কাছ থেকে একটা কলা গাছ নাও। এই কলা গাছ থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে। দুকু দুকু, আমার কাছ থেকে ঘটিটা নিয়ে যাও। এই ঘটিতে তুমি যা খাবার চাইবে তুমি সেই খাবারই পাবে। কোথায় যে গেল আমার মেয়েটা, এখনো বাড়ি ফিরল না। হে কি মা, তুই ফিরে এসেছিস? তোর সাথে এত জিনিস কোথায় পেলি এগুলো? ঘরে চলো মা, তোমায় আমি সব বলছি। এবার আমায় বল দেখিনি বাছা, এত কিছু কোথায় পেলি তুই? কে দিল তোকে? বাতাসে যখন তুলোগুলো উড়িয়ে নিয়ে গেল, তখন সেই বাতাস আমায় বলল একটি বুড়িমার ঘরে যেতে। সেই বুড়িমা আমায় অনেক কিছু দিল। রাস্তায় যাদেরকে আমি সাহায্য করেছিলাম তারা আমায় আর অনেক জিনিসপত্র দিল মা। তোকে যে আর চেনাই যাচ্ছে না রে মা, তোর চেহারার এমন সুন্দর পরিবর্তন। সত্যি সেই বুড়িমাকে অনেক ধন্যবাদ। মা, তুমি জানো ওই দুখু অনেক গয়নাগাটি পেয়েছে, শুনেছ ওদিক তার খবর? আমার ভালো লাগছে না মা। কি বলছিস কি? ওই সতীনের মেয়েটা সব হাতিয়েছে? তুই দাঁড়া, আমি এর ব্যবস্থা করে ছাড়বো। ও দিদি শুনছো, আমাদের দুখুটা অনেক গয়নাগাটি পেয়েছে, তাই কিছু গয়নাগাটি সুকুমাকে দেব বলে এনেছি। তোর কি মনে হয় রে আমার মেয়েটা বানের জলে ভেসে এসেছে নাকি? ও তোর মেয়ের কোনো গয়না নেবে না, যা এখান থেকে। ওর কপালে থাকলে ও নিজে গিয়ে সমস্ত গয়না নিয়ে আসবে। দূর দূর, তখন থেকে এখানে বসে আছি, এখনো অব্দি বাতাসের দেখাই নেই। এই বাতাস, এত দেরি করে এলি? চল, আমাকে ওই বুড়ির ঘরে নিয়ে চল। ঠিক আছে, আমার পিছু জোরে জোরে আসো তুমি। আমার গোয়ালটা একটু পরিষ্কার করে দিয়ে যাও না গো। এই যা তো, হতচ্ছাড়া গরু কোথাকার। আমি তোর এই সমস্ত কাজ করতে এসেছি নাকি এখানে? আমার এখন অনেক জরুরি কাজ আছে। এই মেয়ে, আমার কাচের গড়াটা একটু পরিষ্কার করে দেবে গো, অনেক জঙ্গল হয়ে গেছে গো। এই যা তো, হতচ্ছাড়া কাজ। আমার কি কোনো কাজ নেই নাকি রে? আমার
ঘাসটা একটু আমার মুখের কাছে এনে দিবি? বড্ড বয়স হচ্ছে, নড়তে পারছি না। যা তো, বয়স যখন হয়েছে না খেতে পেয়ে মরে যা। আমায় কেন ডাকছিস রে হতচ্ছাড়া? এই অসময় কে এলি বাছা, কে এলি? এই পড়ি দে, আমার তুলোগুলো আমাকে ফিরিয়ে দে, আর আমার গয়না গাটি যা আছে সব আমাকে দে, এক্ষুনি দে বলছি। ঠিক আছে বাছা, এত উত্তেজিত হয়ো না, আগে যাও ঘরে গিয়ে তেল মেখে স্নান করে এসো, তারপর কিছু খেয়ে নিও, কেমন? এই বুড়িটা যে কোথায় তেলগুলো রেখেছে? আচ্ছা, ওই তো অনেক সুন্দর সুন্দর রকমারি সুগন্ধি তেল, যাই সব থেকে ভালো তেলটাই মাখি গিয়ে। আচ্ছা, তো বুড়ি এখানে সমস্ত ভালো ভালো গামছাগুলোকে তুলে রেখেছে, যাই ওই দামি গামছাটাই নেই গে। সাদা গামছাটা বড্ড সুন্দর দেখাচ্ছে তো। এই তো পুকুর পাড়ে চলেই এসেছি, যাই ঝট করে ডুবটা দিই। ও মা, আমায় তো অনেক সুন্দর দেখাচ্ছে, আর গাইতে অনেক গয়নাও এসেছে। তাহলে আর কটা ডুব লাগাই, আরো গয়না আসবে, আর আমি আরো সুন্দরী হয়ে যাব। আর একটা ডুব দেই। মা গো, আমার কি হলো? শরীরে কি হয়েছে আমার? এই যে পচে পচে গেছে। তুমি নিশ্চয় 3টে ডুব দিয়েছিলে, তাই তোমার এমন অবস্থা হয়েছে। কেঁদো না, কেঁদো না, ঘরে যাও, গিয়ে কিছু খেয়ে নাও, তারপর পেটরায় তুলো রাখা আছে, সেগুলো নিয়ে বাড়ি ফিরে যাও, কেমন? যাই, এই বড় বস্তাটাকেই ঘরে নিয়ে যাই গিয়ে। এই কে রে তুই? আমাদের ঘরে এসেছিস কেন? মা, আমি মা। কি তোর কি অবস্থা হয়েছে? চাঁদের বুড়ির অভিশাপে আমার এমন অবস্থা হয়েছে মা। ঠিক আছে, চল ঘরে চল। মা, এই সাথে করে বড় তুলোর বস্তাটা এনেছি, চলো ঘরে যাওয়া যাক। মারে, এই যে জাদুর তুলোর পেটরা, এ থেকে যতই তুলো বের করি ততই বেরোতে থাকে, শেষই হয় না। সত্যি রে, আমাদের দুঃখ ঘুচিয়ে গেল চিরকালের মতো। ঠিক বলেছো মা। মা গো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাবা, ঘরে যে আর একটাও চালের দানা নেই, রান্না করব কি করে? আর আমরা দুজন খাবোই বা কি? দেখো না, যদি একবার কাকামশাইয়ের কাছে ধার করে কিছু টাকা পাওয়া যায়, তাহলে আসার পথে কিছু চাল কিনে এনো। ঠিক আছে রে মা, আমি চেষ্টা করে দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমি তবে চলি রে মা, তুই সাবধানে থাকিস। ভাই, কিছু টাকা ধার দিতে পারবি? ঘরে একটাও চাল নেই, মেয়েটা সারাদিন কিছুই খায়নি। হাতে টাকা এলে আমি তোকে ফিরিয়ে দেব। এই দুর্দিনে তোকে ছাড়া আর কারো কথা মাথায় এলো না রে ভাই, তাই তো আমি তোর কাছে এলাম। না রে দাদা, আমার কাছে কোনো টাকা হবে না, অন্য কোথাও গিয়ে দেখ। আমার এখন হাত টান চলছে, এখন আমি দিতে পারবো না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে একা একা তো চিন্তা কেন করছো? আর বলো না, ওই স্বর্ণকারের এখন আসার কথা ছিল, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো এলো না। নিজের জন্য একটা 7 নলি হার বানাতে দিয়েছিলুম, এখনো এলো না কেন কে জানে। আরে ওসব চিন্তা পরে করো, এইদিকে আবার দাদা এসেছিল ধার চাইতে, আমি কোনো টাকা মাকা দেইনি, বলছিল
ঘরে নাকি একটু চাল নেই। দাদাদের যখন কাজ কারবার চলছিল তখন তো দাদাদের প্রচুর টাকা, লোকেদের শুধুই দান করে বেড়াতো। তখন কত মানা করেছিলুম, কথা শুনলে হয়। সে বৌঠান যতদিন বেঁচে ছিল ততদিনই দাদার অনেক টাকা ছিল। বৌঠান যে মারা গেছে, দাদার টাকাও আর নেই। একান্তে তারা বিক্রি বললেই চলে। তখন যদি টাকাটা গুছিয়ে রাখতো তবে আজকের এই দুর্দিন আসতো না। ওই তো দূরে মদন আসছে, যাই মদনকে গিয়ে একবার বলে দেখি যদি কিছু টাকা পাওয়া যায়। বলছি ভাই মদন, কিছু টাকা ধার দিতে পারিস? হাতে টাকা এলেই দিয়ে দেব। টাকার খুব দরকার রে ভাই। দেখো হারুদা, তুমি গ্রামের লোকের অনেক উপকার করেছো ঠিকই, কিন্তু তোমাকে টাকা দেওয়া মানে সে টাকা যে আর ফেরত পাওয়া যাবে না। হায় রে ভগবান, কি দিন এলো! যাদের আমি এতদিন ধরে সাহায্য করলাম, আজ দুঃসময়ে তারা সবাই আমাকে ফিরিয়ে দিল। চালও কিনতে পারলাম না, এখন মেয়েটার সামনে দাঁড়াবো কি করে? যতক্ষণ না চাল কিনতে পারি আমি বাড়ি ফিরব না। এরপর হারু গ্রামের রাস্তা ধরে জঙ্গলের পথে হাঁটা দেয়। তার আর কিছুই ভালো লাগছিল না। হঠাৎ করে সে দেখতে পায় দূরে একটা বয়স্ক মহিলা মাটিতে বসে রয়েছে। মনে হয় ভারী বোঝা নিয়ে সে চলতে পারছে না, তাই বিশ্রাম করছে। মা, তুমি এখানে বসে আছো কেন? কোথা থেকে এসেছো মা? জঙ্গলে একা একা বসে থাকা নিরাপদ নয়। আর বলো না বাচ্চা, এই ভারী বোঝা নিয়ে আর চলতে পারছি না। বয়স হয়েছে কিনা। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার এই বোঝা আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। তুমি অনেক উপকার করলে বাচ্চা, এই উপকার আমি কখনো ভুলবো না। তুমি এখানে দাঁড়াও একটু, আমি এক্ষুনি ঘর থেকে কিছু এনে তোমায় দিই। আমায় একটু জল খাওয়াতে পারবে মা? আমি সারাদিন কিছু খাইনি, তাই ভীষণ ক্লান্ত, আমার তৃষ্ণা পেয়েছে বড্ড। ঠিক আছে বাচ্চা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ঘরে যাব আর এক্ষুনি আসবো। তুমি কিন্তু কোথাও চলে যেও না, হ্যাঁ? দাঁড়াও। এই নাও বাচ্চা, এটা হলো একটা জাদুর পাত্র। এর কাছে তুমি যা খাবার দাবার চাইবে তুমি তাই পাবে। অনেক অনেক ধন্যবাদ, আমি এই ঋণ কখনো ভুলব না। যাক, বাড়ি গিয়ে মেয়েটাকে কিছু খাওয়াতে পারবো। যাদেরকে আমি এতদিন ধরে কাছের মানুষ ভাবতাম, এই দুর্দিনে বুঝতে পারলাম তারা কেউ আমার আপনজন। মা রে, কোথায় গেলি? আমি চলে এসেছি, ওকে আর চিন্তা করতে হবে না। তুমি চলে এসেছো বাবা, ভেতরে এসো। চালের ব্যবস্থা করতে পারলে? কাকামশাই কি কিছু ধার দিল? এক বুড়িমার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল, সে একটা জাদুর পাত্র দিল। এই জাদুর পাত্রকে আমি যা খাওয়ার চাইবো তাই পাবো। তাই নাকি বাবা? তাহলে তো আমাদের সমস্ত দুঃখ ঘুচে গেল। এবার আর আমাদের কোনো চিন্তা করতে হবে না খাবারের জন্য। কিন্তু কাকামশাই তোমায় ধার দিল না? না রে মা, তারা কেউ আমাকে বিশ্বাস করতে পারলো না। যাদের আপনজন ভেবেছিলাম তারা সবাই পর। ঠিক আছে বাবা, তুমি আর এসব ভেবে দুঃখ পেও না। চলো আমরা এই জাদুর পাত্রটাকে পরীক্ষা করে দেখি এটা সত্যিই কি জাদুর পাত্র। জাদুর পাত্র, আমাকে অনেক চাল দাও। এই যে দেখি অনেক চাল,
তাহলে এটা সত্যিই জাদুর পাত্র। তাহলে তো আমাদের সত্যিই দুঃখ ঘুচলো। তাহলে আমি এই চাল হাটে বেচে আসবো। এখন এর থেকে কিছু চাল নিয়ে তুই রান্না কর। সকাল সকাল উঠে ভালোই হয়েছে, যাই গে চাল ডালগুলো হাটে বেচে কিছু জামা কাপড় কিনে আনবো। মনে হচ্ছে ভালোই বেচা কেনা হবে। কাকু আমায় 1 কিলো চাল দাও। কাকু আমায় 500 ডাল দাও। কাকু আমায় 500 চিনি দাও, দেরি হলে মা নালে আমাকে বকবে, তাড়াতাড়ি দাও। তোমরা এত ব্যস্ত হও না, আমি তোমাদেরকে এক এক করে দিচ্ছি। যাক, অনেক বিক্রি বাট্টা হয়েছে, এবার তাহলে কিছু কিনে বাজার হাট করে বাড়ি যাওয়া যাক। মেয়েটা দেখলে খুব খুশি হবে। যাক, সমস্ত কিছু কেনা হয়ে গেছে, এবার তাহলে বাড়ি ফেরা যাক। কাল হাটে আবার আমাকে এই সময়ে চলে আসতে হবে। অনেক যে বেলা হয়ে গেল, বাবা এখনো বাড়ি কেন ফিরছে না? তবে কি হাটে কিছুই বিক্রি করে উঠতে পারেনি? তাহলে কি কেউই বাবার থেকে কিচ্ছু কিনলো না? কি রে মা, কোথায় আছিস? ও, তুই এখানে বসে আছিস? গালে হাত দিয়ে কি এত চিন্তা করছিস? তুমি এত দেরি করলে, তাই তো ভাবছিলাম হয়তো তোমার কিছুই বিক্রি হয়নি, সেই জন্যই তো বসে বসে চিন্তা করছিলাম। তোকে আর কিছু চিন্তা করতে হবে না, সব বিক্রি হয়ে গেছে। চল চল, ভেতরে চল। জানিস তো মা, হাটে যখন গেলাম এক এক করে সবাই এসে আমার কাছে ভিড় জমালো, আর আমারও সব চাল ডাল বিক্রি হয়ে গেল। সেই টাকা দিয়ে তোর জন্য নতুন জামা কিনে নিয়ে এলাম, আর নিজের জন্যও জামা নিয়েছি। এবার আর ছেঁড়া জামা পরতে হবে না। ভালোই করেছো বাবা, তোমার জামাটা তো একেবারেই ছিঁড়ে গেছে। আমি জানি তোমার বাইরে যেতে অনেক অসুবিধে হতো। আমার জামাটা তো তাও ঠিক আছে, পরা যায়। এবার ভালোই হয়েছে, তুমি এবার থেকে নতুন জামা পরে বাইরে যাবে। তা মা, রান্না করেছিস তো? খুব খিদে পেয়েছে, চল চল। হ্যাঁ হ্যাঁ, আমি সব রান্না করে রেখেছি, চলো তোমায় খেতে দিয়ে দিই। যাও, তুমি আগে হাত মুখ ধুয়ে আসো, আমি ততক্ষণে খাবারটা বেড়ে রাখছি। কিরে মা, কোথায় গেলি? আয়, ঘরের দরজাটা লাগিয়ে দে, আমি হাটে যাচ্ছি। আর কিছু খেয়ে নিস, খালি পেটে থাকিস না, আমি যাচ্ছি। দাদা, পুকুরের ব্যবসাটা তো দারুণ চলছে। তা আর একটা পুকুর নেবে নাকি? একটা পুকুর হাতে আছে, তা নিলে মন্দ হয় না। চল তাহলে কালকে না হয় একবার পুকুরটা দেখে আসি, হাতে এখন টাকা পয়সা আছে। আরে আরে, দাদাকে দেখলাম তো মনে হয়, কিন্তু নতুন জামা পেল কোথায়? কিছু নিয়ে দেখতে হচ্ছে। ভাই, তবে আমি চলি রে, কাল দেখা হচ্ছে। যে ভিখিরিটা খেতে পেত না, সে নতুন জামা পেল কোথায়? আচ্ছা, তাহলে হাটে এসব জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, কিন্তু এইসব জিনিসপত্র পেল কোথায়? আজকে ওর ঘরে গিয়ে দেখতে হবে ও কোথা থেকে এই জিনিসগুলো পাচ্ছে। এখন বরং আমি এখান থেকে চলে যাই, বাড়িতে গিন্নিকে গিয়ে সব জানাতে হবে। বুঝলে গিন্নি, দাদার কাছে অনেক টাকা পয়সা এসেছে, আমি আজকেই দেখে এলাম। বলো কি, 2 দিন আগেও তো ভিক্ষে করতে এসেছিল তোমার কাছে, বলছিল নাকি ঘরে একটা চালও নেই, তাহলে টাকা পেলো কোথায়? সেই বিষয় আজকাল বাড়িতে গিয়ে দেখবো ওর এত টাকা পয়সা কোথা দিয়ে এলো। চাদুর চাকি, আমায় অনেক পেঁয়াজ দাও। আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাদা তাহলে জাদুর
পাত্র পেয়েছে। গিন্নিকে সবটা গিয়ে জানাতে হবে আজকে রাতে এসে দাদার এই জাদুর পাত্রটা চুরি করে নিলে কেমন হয়? মন্দ হবে না। তাহলে এই জাদুর পাত্রটাকে আমি ব্যবহার করে অনেক বড় লোক হয়ে যাব। যাই গে, এখন গিন্নিকে গিয়ে সব বলতে হবে। বুঝলে গিন্নি, দাদার টাকা পয়সার আসার পেছনে একটাই কারণ হলো সে একটা জাদুর পাত্র পেয়েছে, তাই জন্যই তার এত টাকা পয়সা। বলো কি? তাহলে তো ওই জাদুর পাত্রটা আমরা চুরি করে নিলেই পারি। এই জাদুর পাত্র দিয়ে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। সে ভাবনা আমি অনেক আগেই ভেবে নিয়েছি গো গিন্নি, তোমাকে আর বলতে হবে না। চলো গিন্নি, তুমি আমায় খেতে দিয়ে দাও। রাত্রিবেলা আমাকে আবার চুরি করতে যেতে হবে না। ঠিক আছে, যাও তুমি গিয়ে হাত মুখটা ধুয়ে এসো। আমি সব খাবার এক্ষুনি সাজিয়ে ফেলছি। তোমার আজ পছন্দের সব খাবার রান্না করেছি। রাতে তো দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে, যাই পা চালাই। ওই তো জাদুর পাত্রটা রাখা রয়েছে, যাই তাড়াতাড়ি যাই গিয়ে তুলে নেই। ওই তো, এরা কি পোকা, দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে। আমার সুবিধাই হয়েছে। যাই যাই, এই জাদুর পাত্রটা ঘরে নিয়ে গিয়েই আগে আমাকে কিছু দিয়ে একটা পরীক্ষা করতে হবে। কাল সকালে যখন দাদা ঘুম থেকে উঠবে না, তখন তো মাথায় হাত পড়বে। জাদুর পাত্রটা আর কোনোদিনই খুঁজে পারবে না। গিন্নি, এই হলো সেই জাদুর পাত্র। দেখলে আমার কামাল, দেখো কেমন ভাবে চুরি করলাম। আরে তুমি এত অপেক্ষা কেন করছো বলো তো? ঝটপট জাদুর পাত্রের পরীক্ষাটা নিয়ে দেখো, আসলেই কি এটা জাদুর পাত্র কোনো কাজ করে কিনা দেখো আগে। ঠিক আছে গিন্নি, এত উতলা হবে না, এবারে দেখো এর খেল। জাদুর পাত্র, আমায় অনেক ক্ষীরের রসগোল্লা দাও আর ল্যাংচা দাও। হতচ্ছাড়ার দল, তোরা এই জাদুর পাত্রটা ওই ভালো মানুষের থেকে চুরি করে এনেছিস। দেখ তবে এই চুরি করার ফল এবার ভোগ করবি, হাড়ে হাড়ে টের পাবি। যা, তোরা দুজনেই দুটো কুকুরে পরিণত হয়ে যা। আমাদের ক্ষমা করে দাও বুড়িমা, আর হবে না। আমাদের ভুল হয়ে গেছে বুড়িমা, আমরা তোমার পায়ে পড়ি, আমাদের ক্ষমা করে দাও। বলো আমাদেরকে কি করতে হবে? আজ আমার খুব মিষ্টি খেতে মন করছে। জাদুর পাত্র আমায় বরফি, জিলেপি, পিঠা আর লাড্ডু দাও। ও মা, কত মিষ্টি এসে গেছে। কোনটা আগে খাবো আর কোনটা পরে খাবো? মা, তাড়াতাড়ি চলে আয়, মিষ্টি খাবি না? মা রে, ভাবছি একটা এবার নতুন ঘর কিনবো। এই ভাঙা ঘরে যে জল পড়ে। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছিলাম। এই ঘরে আর থাকা যাবে না, চাল যে ফুটো হয়ে গেছে। দেখলে তো দর্শক বন্ধুরা, অতিলোভ করলে নিজের সম্বলটুকুও হারাতে হয়। তাই যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত। যদি তোমার ওপরে ঈশ্বর দয়া করেন, তাহলে তুমি অনেক আগে যেতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর এক্সাইটিং ফেয়ারি টেলস। অনেক অনেক বছর আগে এক জঙ্গলে বাস করত প্রচুর পশু পাখি। তাদের মধ্যে ছিল কচ্ছপ আর খরগোশ। খরগোশ আর কচ্ছপের মধ্যে একদম ভাব ছিল না। কচ্ছপকে খরগোশ নানা সময় নানাভাবে বিরক্ত করত। কচ্ছপ মুখ বুঝে সহ্য করত না, সেও জবাব দিত। কি হে কচ্ছপ ভাইয়া, কোথায় চললে গো? তুমি নিজেকে কখনো দেখেছো? তুমি কত কুৎসিত দেখতে আর কত ধীরে
প্রকৃতি আমাকে সৃষ্টি করেছে, তাই আমার নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, তাই আমার এত কিছু দরকারও নেই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে চলো আমার সাথে তুমি দৌড় প্রতিযোগিতা করো, দেখি তুমি জিততে পারো কিনা। ঠিক আছে, আমি রাজি। তাহলে কালই প্রতিযোগিতাটা শুরু করা যাক। কচ্ছপ আর খরগোশ, তোমরা তাহলে প্রস্তুত তো প্রতিযোগিতার জন্য? এবার তাহলে শুরু করা যাক। কি হ্যাঁ কচ্ছপ, তাহলে তুমি প্রস্তুত তো? এই প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগে থেকেই আমি জানি যে তুমি হারবে, জিতবো তো আমি। কিন্তু এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর তোমার মেনে নিতে হবে যে তুমি কোনো কাজের না। প্রতিযোগিতা তো এখনো শুরুই হয়নি, তার আগের থেকেই তুমি বলে দিলে। তাহলে চলো দেখা যাক। তোমার এই অতিরিক্ত আশা তোমায় হতাশ যেন না করে। এবার তাহলে শুরু করা যাক। 1 2 3 স্টার্ট। এই কচ্ছপটা কত বোকা, ও কেনই বা আমার সাথে যেচে পড়ে এই প্রতিযোগিতাতে নাম দিল? ও তো হারবে, সত্যি কি আর বলি ওকে। আরে আরে, দূরে ওটা কি দেখা যায়? সামনে গিয়ে দেখি তো। মনে তো হচ্ছে যেটা আমি ভাবছি সেটাই। এ কি, এ যে সত্যি সত্যি আমার প্রিয় গাজর। এই কচ্ছপের তো কোনো দেখাই নেই, যাই আমি ততক্ষণ একটু খেয়েই নি। এই খরগোশটা না বড্ড অহংকারী হয়ে গেছে, ওর একটা উচিত শিক্ষার বড্ড দরকার। খুব মিষ্টি গাজর, এত ভালো গাজর চেড়ে কি আর দৌড়ানো যায়? এই কচ্ছপটার তো টিকিও দেখা যাচ্ছে না, কে জানে কোথায় আছে। এর আস্তে আস্তে না আমি একটু ঘুমিয়েই পড়ি, গাজরটা খেয়ে পেটটা বড্ড ভার করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে খরগোশ গাজরকে ঘুমিয়ে পড়েছে। ভালো ভালো, বেচারা যখন ঘুম থেকে উঠবে তখন ওর কি হাল হবে, তখন আর বোধহয় দুঃখে নিজেকে সামলাতেই পারবে না। যাই হোক, ওকে না নিয়ে ভেবে আমার নিজেকে নিয়ে ভাবা উচিত। যাই, আমাকে তো আবার প্রতিযোগিতাটা শেষ করতে হবে। যাই যাই যাই। কচ্ছপ, তুমি তাহলে এই প্রতিযোগিতার বিজয়ী। কিন্তু খরগোশ কোথায়? অনেক দেরি হয়ে গেল, ওর তো এতক্ষণে এসে যাওয়ার কথা ছিল। ওর কোনো বিপদ হয়নি তো? তুমি চিন্তা করো না বাদল ভাই, আমি তোকে দেখলাম ও গাজর খেতে ব্যস্ত, তারপর তবে কবে ঘুমিয়েও গেছে। আমি তোকে দেখে পাশ কাটিয়ে এলাম এই একটু আগেই। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কিন্তু কচ্ছপের তো এখনো দেখা নেই। ও বেচারা এখনো কোথায় আছে কে জানে। যাই হোক, আমি এখন যাই, প্রতিযোগিতাতে আমাকে তো আবার শেষ করে প্রথম হতে হবে। খরগোশ, তুমি অনেক দেরি করে ফেলেছো। এই প্রতিযোগিতায় কচ্ছপই জিতেছে।
এ কি কচ্ছপ, তুমি জিতলে? আমি তো এটা স্বপ্নেও ভাবিনি। আমি তো ভেবেছিলাম আমিই জিতবো, কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হলো না। আজ আমি জিততে পেরেছি, তার কারণ হলো আমার টিচার প্রতি বিশ্বাস ছিল আর আমার লক্ষ্যের প্রতি মনোযোগ ছিল। সত্যি আমি খুব লজ্জিত কচ্ছপ ভাইয়া। তোমার ওপর আমি যে খারাপ ব্যবহার করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমার বন্ধু হতে চাই কচ্ছপ ভাইয়া। তাহলে কচ্ছপ আর খরগোশ, তোমাদের মধ্যে ঝামেলা মিটলো, আর তোমাদের এই বন্ধুত্ব দেখে আমার মন ভরে গেল। আর তোমাদের বন্ধুত্ব যেন এভাবেই চিরদিন চিরকাল বজায় থাকে। এরপর কচ্ছপ আর খরগোশের মধ্যে এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, আর তারা কখনো ঝগড়া করে না, একে অপরের পাশে থাকে এবং সব সময় একে অপরের সাহায্য করে।